নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ট্রাভেল ব্লগে। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে যাচ্ছি হচ্ছে পন্ডিচেরি, চেন্নাই হয়ে। ফার্স্ট যাব মহাবালিপুরম, দেন যাব পন্ডিচেরি। তো ব্যাঙ্গালুরু থেকে মহাবালিপুরমের দূরত্ব হচ্ছে 340 কিলোমিটার। আর আমরা বেরিয়েছিলাম প্রায় 6:45 নাগাদ, এখন বাজে 8:15। তো 8:15 না, এখন বাজে 8:30। তো এটা আমাদের ফার্স্ট হল। আর এখান থেকে যেতে সময় লাগবে ওই 7 ঘন্টার মতো সময় দেখাচ্ছে। এবার থেমে থেমে একটু যাবো। আর এখানে এখন ব্রেকফাস্ট করতে বসে গেছি, যে ইডলি বড়া আর হচ্ছে ফিল্টার কফি। সো সাথে থাকো। প্রথমেই ভেবে রেখেছিলাম যে এবার নিউ ইয়ারটা একটু অন্যভাবে কাটাবো, কিন্তু কোথায় যাব সেটাই ভেবে পাচ্ছিলাম না। আর শেষ মুহূর্তে সমস্ত কিছু ভাবনা চিন্তা করায় কেরালায় ভেবেছিলাম মুন্নার বা ভাড়াকালা ওগুলোতে যাব, তো কিছুরই টিকিট পাওয়া যাচ্ছিল না, সব টিকিট ফুল। তাই জন্য ভাবলাম কাছেই কোথাও যাই। তো পন্ডিচেরিতে আগেও একবার গেছি, তাই ভাবলাম এবার প্রথমে মহাবালিপুরম যাব, তারপর পন্ডিচেরিতে যেগুলো বাদ পড়ে গেছিলো আগের বার ওগুলো ঘুরে চলে আসবো। যেহেতু চেন্নাই থেকে পন্ডিচেরির দূরত্ব মাত্র 90 থেকে 100 কিলোমিটারের মধ্যেই। তো সেই মতোই ভাবনা চিন্তা করে বেরিয়ে পড়লাম সকাল সকাল। আর এদিকটায় রাস্তায় এত কুয়াশা, পুরো ফগি হয়ে আছে, পাহাড়গুলোর চূড়ো পুরো ঢেকে আছে। দেখতে এত অপূর্ব সুন্দর লাগছে যে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি তো বারবার বলছিলাম যে একটুখানি দাঁড়া, আমি একটুখানি দেখিনি। এই যে জায়গাটা দেখুন, এত সুন্দর লাগছে, কি বলবো। তো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, যেহেতু 7-7.5 ঘন্টা টাইম লাগবে, তাই ঝটপট বেরিয়ে পড়তে হবে। তাছাড়া প্ল্যান আছে আজকে গিয়ে কিছুটা জিনিস তো কভার করতেই হবে। তো এখানে ওয়াশরুম করলাম, কিছু খেলাম। বিকজ হচ্ছে যত জায়গায় ওয়াশরুমে গেছি, হোটেল রেস্টুরেন্ট ওগুলোর ওয়াশরুমগুলো খুবই খারাপ। তো তাই জন্য পেট্রোল পাম্পের ওয়াশরুমগুলো তুলনামূলকভাবে ভালো। তবে সাজেস্ট করবো যদি কেউ বাই রোড যাতায়াত করো, ট্রাই করবে পেট্রোল পাম্পের ওয়াশরুমগুলো ইউজ করতে, অনেক পরিষ্কার থাকে। তো এখানে একটু রেস্ট নিয়ে 10-5 মিনিট ড্রিঙ্ক ওয়াটার জুস এগুলো খেয়ে এবার রওনা দেবো আবার। এখান থেকে 300 কিলোমিটার মতো লাগবে যেতে। তো চলো যাওয়া যাক। এখানে কিন্তু একটা ফেমাস মন্দির আছে তিরুভান্নামালাইয়ের, তো ওটা হয়তো দেখবো না, কারণ টাইম আরও লাগবে তাহলে। সো চলো যাওয়া যাক। এখান থেকে এখন যাবো তিরুভান্নামালাই টেম্পল, এখান থেকে 10 মিনিট দূর। আর এখান থেকে আমরা জল ভরে নিয়েছি। প্রথমে যাব না করেও যখন দেখলাম পেট্রোল পাম্প থেকে মাত্র 10 মিনিট দূরত্বেই আছে তিরুভান্নামালাই টেম্পল, তাই ভাবলাম একবার দেখেই যাই। ভেতরে নাই যেতে পারি, কিন্তু বাইরে থেকে তো দেখতে আপত্তি নেই, তাই জন্য ভাবলাম চলো যাই। তো সেখানে গিয়ে যেটা জানতে পারলাম যে তিরুভান্নামালাইকে কিন্তু টেম্পল অফ সিটিও বলা হয়, বা সিটি অফ টেম্পলও বলা হয়। আর ওই যে দূর থেকে তিরুভান্নামালাইয়ের প্রথম চূড়োটা দেখা যাচ্ছে। এই মন্দিরে 4টি বড় বড় চূড়ো আছে, যেগুলো 4 কোণা থেকে দেখা যায়। আর এটা হচ্ছে এই সাইডে পড়ে, যেদিক দিয়ে আমরা যাচ্ছি। প্রায় এই শহরটাকে তুমি যদি সার্কেলের মতো ঘোরো, তাহলে চারদিক থেকেই তুমি এই মন্দিরের চূড়োটাকে দেখতে পাবে। 4টে চূড়ো চারদিক থেকে দেখা যায়। ভীষণ সুন্দর আর ভীষণ জাগ্রত একটা মন্দির। ইচ্ছে আছে কখনো একবার এসে দর্শন করে যাওয়ার। তো তোমরাও যদি কখনো চেন্নাই ঘুরতে আসো, তাহলে অবশ্যই একবার করে দর্শন করে যেও। খুব সুন্দর একটা মন্দির। তো চলো, এই যে দেখো এত সুন্দর কাজ, ভেতরে জানি আরও কত সুন্দর, যদিও দেখার এবার দেখতে পারিনি, মিস হয়ে গেছে। তো এই যেটা বলছিলাম, আমি এখন এদিক থেকে বাঁক নেব, তো এদিক থেকে ওই দিকের যে সেকেন্ড চূড়াটা আছে ওটা দেখা যাচ্ছে। তো আর কি, এবার শহরের মধ্যে যেহেতু ঢুকে পড়েছি, একটুখানি জ্যাম ট্যাম তো আছে। এবার জ্যাম ট্যাম পেরিয়ে আবার মেন রোড ধরতে হবে, ন্যাশনাল হাইওয়ে ধরতে হবে। আর ন্যাশনাল হাইওয়ে ধরার পর এখন যাচ্ছি হচ্ছে জিঞ্জির মধ্যে দিয়ে। জিঞ্জিতে কিন্তু একটা বিখ্যাত ফোর্ট আছে, এই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটার ওপরেই হচ্ছে সেই ফোর্টটি, যেটার নাম হচ্ছে জিঞ্জি ফোর্ট। তো এটাও একটা বিখ্যাত জায়গা। চলো দেখতে দেখতে এগিয়ে যাই। এই যে এগুলো হচ্ছে ফোর্টের যে ব্যারিয়ারগুলো। তো এইখান দিয়ে আর একটুখানি এগিয়ে গেলেই জিঞ্জি ফোর্টের যে মেন গেটটা পড়বে। তো ওখান থেকে গিয়ে পুরো ভেতর দিয়ে ঘুরে ঘুরে গিয়ে ওই পাহাড়ের ওপর উঠতে হয় জিঞ্জি ফোর্টটা দেখার জন্য। এই যেগুলো সব হচ্ছে জিঞ্জি ফোর্টেরই ধ্বংসাবশেষ।
এই যে এটা হচ্ছে মেইন গেট, এখান দিয়ে যেতে হয়, তারপর গিয়ে ভেতরে গিয়ে জিঞ্জি ফোর্টে যেতে হয়। তো আমাদের এখন এত সময় নেই। আর এই যে এখান থেকে দেখতে পেলাম আরেকটি ফোর্ট, মানে এটা এত সুন্দর আর এত ভিজিবল এখান থেকে, পুরো মানে ওটার স্ট্রাকচারটা এখান থেকে বোঝা যাচ্ছিল। তো যাই হোক, জিঞ্জি থেকে বেরিয়ে এখন আমরা করে নিচ্ছি লাঞ্চ, আর লাঞ্চের জন্য নিয়ে নিয়েছি চিকেন ফ্রাইড রাইস, যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে। সাউথ ইন্ডিয়ার চিকেন ফ্রাইড রাইস খুব টেস্টি হয়। তো সেটা খাওয়ার পর আবার এগিয়ে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। প্রথমে তো আমরা বেশ ভালোই যাচ্ছিলাম, মানে অনেক জলদি জলদি যাচ্ছিলাম, তারপর আমরা একটু অলস হয়ে পড়েছি, এবার অনেকটা বেশি আমরা থেমে গেছি, তাই জন্য টাইম আরেকটু বেশি লেগে যাচ্ছে। তো এখন ভাবলাম যে না, আর থামা যাবে না, এবার সোজা গিয়ে পৌঁছতে হবে। কারণ যদি তাড়াতাড়ি না পৌঁছোই তাহলে অনেক কিছু যেগুলো প্ল্যান আছে যে আজকেই দেখে শেষ করব, তারপর কালকে আবার অর্ধেকটা দেখে দেন বেরিয়ে যাব পন্ডিচেরির উদ্দেশ্যে, সেটা আর হবে না। তাই জন্য ওগুলো মাথায় রেখে আবার এগিয়ে চলেছি। আর যেতে যেতে রাস্তায় এই সুন্দর জায়গাটা চোখে পড়লো, ওটা লেক মনে হচ্ছে, খুব সুন্দর, বিশাল বড়, যত দিকে তাকানো যাচ্ছে শুধু জল আর জল। তো চলো এই সুন্দর অপরূপ দৃশ্য তামিলনাড়ুর দেখতে দেখতে এগিয়ে যাই মহাবালিপুরমের উদ্দেশ্যে। যারা ব্যাঙ্গালোর থেকে বাই রোডে আসো তাদেরকে আমি সাজেস্ট করব খুব ভোরবেলা বেরিয়ে যাবে, ওই প্রায় যদি 4:30 5টা বা 5:30টার মধ্যে বেরোনো যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে নেওয়া যায়, কারণ রাস্তাটা অনেকটা ফাঁকা থাকে আর খুব ভালোভাবে চালিয়ে চলে আসা যায়। তো যাই হোক, এখন আমরা পৌঁছেই গেছি, এই নদীটা ক্রস করে আর একটুখানি গেলেই আমাদের হোটেল। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। হোটেলে পৌঁছে দেন ইচ্ছে আছে শোর টেম্পল দেখতে যাওয়ার, তো যে সেটা আমি অন্য একটা ব্লগে মেনশন করে দেবো, নাহলে এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর এই যে নদীটা দেখতে পাচ্ছি, এই নদীটা কিন্তু সোজা গিয়ে মিলেছে সাগরে। আর এই নদীটা ভীষণ বড় একটা নদী, এখন যদিও শীতকাল তাই জন্য জল অনেকটাই কম, চর দেখা যাচ্ছে, বাট শুনেছি এটা বর্ষাকালে প্রচণ্ড ফুলে ফেঁপে থাকে। আর রাস্তায় যেতে যেতে এই সুন্দর দৃশ্যটা আমি ক্যামেরা না করে থাকতে পারলাম না। তো এই তো পৌঁছে গেছি, এবার ফ্রেশ হয়ে ঘুরতে যাওয়ার পালা, সেটা আমি অন্য একটা ব্লগে অ্যাড করে দেবো, তোমরা সবাই দেখে নিও। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।